বাল্যবিবাহ প্রতিরোধে হাত মোজা পা মোজা নাক চোখ ঢাকে জীবন্ত টেন্ট হয়ে ঘুরে বেড়ানো, এটা কোনো মানে নেই। 2 কোটি মেয়ে যদি শক্ত হয়ে দাঁড়িয়ে শুধু নিজের বিয়ে প্রতিরোধ করে, 18 বছরের নিচে মেয়েকে আমরা বিয়ে করব না। যারা মুসলিম নারীদের হিজাব বা পর্দা দেখলেই নারী স্বাধীনতা গেল গেল বলে চিৎকার করে, মুসলিম সমাজে বিয়ের বয়স নিয়ে যারা দিন রাত গবেষণায় ব্যস্ত, তাদের নিজেদের ভদ্র সমাজের পৈশাচিক চেহারা আজ বিশ্বজুড়ে উন্মুক্ত। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফরি এপস্টিনের কুখ্যাত দ্বীপের 30 লাখেরও বেশি গোপন নথি প্রকাশ করেছে। এই নথিতে যা উঠে এসেছে তা তথাকথিত পশ্চিমা সভ্যতার গালে এক টপেটাঘাত। মানবাধিকারের বুলি আওড়ানো পশ্চিমা বিশ্বের টাই স্যুট পরা অভিযাত্রা দিনের আলোতে নারী স্বাধীনতার কথা বলেন, আর রাতের আধারে মজে থাকেন নাবালিকা শিশুদের উপর পৈশাচিক নির্যাতনে। প্রকাশিত নথিতে দেখা যায় ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু থেকে শুরু করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট, টেক মোগল এবং প্রভাবশালী ব্যবসায়ীরা কিভাবে এপস্টিনের পাপের সাম্রাজ্যে যাতায়াত করতেন। সবচেয়ে ঘৃণ্য বিষয় হলো যৌনতার নামে সেখানে চালানো হতো শিশুদের উপর নির্মম শোষণ। নথিতে উল্লেখ করা হয়েছে মাত্র 12 থেকে 14 বছর বয়সী শিশুদের জোরপূর্বক আটকে রেখে প্রভাবশালী ব্যক্তিদের মনোরঞ্জনে বাধ্য করা হতো। অথচ এই একই পশ্চিমারা, মিডিয়া এবং নেতারা মুসলিম দেশগুলোর সমাজ ব্যবস্থা, পর্দা এবং পারিবারিক মূল্যবোধ নিয়ে প্রতিনিয়ত বিশুদ্ধার করে। এপস্টিন ফাইলে প্রমাণিত হয়েছে তাদের আধুনিকতার আড়ালে লুকিয়ে আছে বিকৃত কামলিপ্সা। হিজাব বা বোরকা তাদের চোখে নিপীড়ন, কিন্তু নিজেদের প্রমোদ দ্বীপে অসহায় শিশুদের পণ্য বানানো তাদের কাছে বিনোদন। বিশ্লেষকরা বলছেন, এই ফাইল প্রকাশের মাধ্যমে পশ্চিমা সমাজের নৈতিক দেউলিয়াত্ব নগ্নভাবে ফুটে উঠেছে। বিশ্ব বিবেক আজ প্রশ্ন তুলেছে, যাদের নিজেদের ঘরে শিশুদের সম্ভ্রম নিরাপদ নয়, যারা নাবালিকাদের পণ্য হিসেবে ব্যবহার করে, তারা কোন মুখে মুসলিমদের মানবাধিকার বা নারী স্বাধীনতার জ্ঞান দিতে আসে? এপস্টিনের এই ফাইল হয়তো আইনের চোখে কাউকে কাউকে শাস্তি দেবে না, কিন্তু বিশ্ববাসীর কাছে তাদের ভদ্রলোক সাজা মুখোশটা আজ পুরোপুরি ধসে পড়েছে। আব্দুল্লাহ ভাট্টি, মাল্টিমিডিয়া ডেস্ক, দশদিক।